যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে ইমেল, জুনিয়র ডাক্তারদের নবান্নে যেতে অনুরোধ। আরো বিস্তারিত এই বিষয়ে অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে ইমেল করা হয়েছে, কি রয়েছে সেই ইমেলে? নবান্ন থেকে যে বার্তা দেওয়া হয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের কাছে এই মেল এসেছে। তারা এখন এটা নিয়ে পড়ে দেখছে সবেমাত্র এই ইমেলটি এসেছে এবং সেই মেলে বলা হয়েছে যাতে অভিজিৎ সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টের যে হিয়ারিং ছিল তাতে অনেক ভরসা করেছিলাম, কিন্তু আমরা খুবই মানে দুঃখ পেলাম যে আমাদের বিচারের দাবি নিয়ে কারোর মাথা ব্যথা নেই, সবার শুধু এই নিয়েই মাথা ব্যথা যে আমরা কবে ডিউটিতে ফিরবো। আমরাও চাইছি যে আমরা ডিউটিতে যতদিন সম্ভব ফিরতে পারি, কিন্তু এবং তার থেকে বড় কথা আমরা বিভিন্নভাবে আমাদের হাসপাতালগুলো কোনোটাই বন্ধ নেই, আমাদের অভয়া ক্লিনিক দিকে দিকে ছড়িয়ে গেছে, সব জায়গায় চলছে। আমরা কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে কোনো উৎসবে ফিরতে এসে যদি কেউ মনে করে যে আমরা সেই উৎসবের নাচে নাচতে থাকবো, সেটা কখনোই হবে না। সেক্ষেত্রে আরেকটা যে বিষয় যে আপনারা যে দাবি রাখছিলেন একটা অচল অবস্থাতে কাটে আপনারাও চাইছিলেন পরিষেবায় ফিরতে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আপনাদের বৈঠকে জানার একটা আহ্বান দিলেন এবং মেল মারফত আপনারা চলেও এসছে। এবার আপনাদের কর্মসূচিটা কি হবে? আপনারা কি বৈঠকে? সেটাই বলছি, বৈঠক যদি বন্ধ করা হয় তাহলে কিছু করার নেই, সেখানে আমরা বসবো না। যদি সবার সামনে বৈঠক হয় তবেই বসবো। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে আমাদের দিদির বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই বিচারটার কোনো একটা পদক্ষেপ আমরা যেন দেখতে পাই। এখন অবধি কোনো পদক্ষেপ দেখতে পাইনি। অনেকে বলছেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে তার অর্থনৈতিক তছরূপের জন্য, এই রেপ অ্যান্ড মার্ডারের জন্য কিন্তু কেউ এখনো অ্যারেস্ট হয়নি। যে অ্যারেস্ট হয়েছে একজন, সেই শুরুতে সঞ্জয় রায় বলে একজন অ্যারেস্ট হয়েছিল, তাকে বোঝাই যাচ্ছে তাকে একজন বলির পাঠা করে সেখানে অ্যারেস্ট করানো হয়েছে। স্পেসিফিক প্রশ্ন আছে যে আপনারা এই দাবির জন্য আজকে এসেছিলেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে আপনাদের দাবি শোনার জন্যই তো বৈঠক ভার্চুয়ালি আপনারা দেখুন, আমরা এখানে আজকে স্বাস্থ্য ভবনের সামনে এসেছি। এই যে স্বাস্থ্য ভবনে যে একটা দুর্নীতি আঁতুড় ঘর তৈরি হয়ে আছে, এই যে ডিএমই থেকে শুরু করে যে বিভিন্ন যে নর্থ বেঙ্গল লবির যারা লোকজন এখানে বসে আছেন, আমরা চাইছি যে তারা এখান থেকে